সোজা সামনে ঘুরে বেড়াই আছে আমার মন ইয়ং মেঘে দেখলে কেন বাজে মোটা সোজা সামনে ঘুরে বেড়াই আছে আমার মন ইয়ং মেঘে দেখলে কেন বাজে মোটা আমি যে স্বপ্ন দেখি মনে হাজার লাখি আমি যে স্বপ্ন দেখি মনে হাজার লাখি সকাল হলে কেন আমি করি পূজা সকাল হলে কেন আমি করি পূজা আমার বাড়ির মধ্যে কেন বাড়ির টেনশন আমার বাড়ির মধ্যে কেন বাড়ির টেনশন আমার নাম ভজ আর সবাই ভালোবেসে ডাকে গোজো এই তো দুটো হাতে বাধা দিয়ে কলকাতায় মস্তানি মেরে মেদিনীপুরে মার খেয়ে ক্যানিং এর 7,000 কাক দিয়ে ধরা পড়িয়েছি কেন ধরা পড়েছি তোমাদের তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নেই ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গিয়ে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে এসে দাদা তারা সারা দিন ঘুমিয়েছে ভোরের বেলা একটু প্রেম ভালোবাসাবাজি করতে দে কারণ তোদের পাড়ার বউদের চোখে সহ্য হচ্ছে না আবার আমার সামনে এসে বলছে ও মূর্খ ও ডেংরা ও কি করবে দাদা যে 5 সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনোদিন মূর্খ হয় 5 সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি 5-এ ভর্তি হয়েছি হয়ে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুচপুচে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলে খোকা আজকে ইংলিশ পরীক্ষা যা লিখবে বড় হাতে লিখবে প্রথম দাদা পরীক্ষার খাতায় গিয়ে দুটো হাতের দিকে তাকিয়ে বসে আছে কোনটা ছোট হাত আর কোনটা হাত বড় হাত বুঝতেই পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই ওই হচ্ছে আমার নাম্বার 1 খেকি ওই সেই ভোরের বেলাতে বৌদিদের আনন্দ দিয়ে যাচ্ছে তারা ওর জন্য খাবার মুড়োতে বার হয়েছিলাম কোন শালা বিচ্ছিরি ভাবে রাস্তার বলে ঝেড়েছে গুইড়ে তুলতে পারিনি তাই এক জোড়া মাটি নিয়ে গিয়ে ঘরের বাথরুমে ফেলে দিয়েছি আজকে আমার কাবজানি বৌদি ভোরের বেলা কোথায় ঝাড়তে আসবে ওই জঙ্গলের করে লুকিয়ে থাকবো আর ওই মাল টুক করে তুলে নিয়ে আমার নাম্বার 1 খেকি দিয়ে দেবো হ্যাঁ রে আমি সারা খুঁজে মরি আর তুই এসে পাখাচ্ছিস আমার খুঁজ তোদেরকে বলেছে বল ও সর্বনাশ এই বাচ্চারা কি বলে রে দিনের কুকুর নিয়ে পড়ে থাকলে তোর খাওয়া হবে তোর মতো কি পাড়া হো করবে আর নাচবে না কেন আমি তো সকালে যে কাজটা বলছি সেটা করেছিস আরে বৌদি কি কাজ বলেছিলি বলতো দিদি রে এই মুখটা গিলে খেয়ে বসে আছে কেন আমি তো আটা মাখতে বলেছি আটা মেখেছিস তুই আটা মারতে বলেছিস না হ্যাঁ বৌদি তুই 2 মিনিট দেরি কর তোর আটা মেখে দেখে দিচ্ছি ও সর্বনাশ এই কালকে তো কি বলে রে আমার হাতে 1 মিনিট সময় নেই ওদিকে আমার প্রায় তেল বুঝেছি ওনাকে এখনো আটা মাখেনি তাদের আটা মেখে ফেল বৌদি রে বোঝো যখন কথা দিতে তোর আটা মেখে দেখে দেবে আটা মাখা কয় প্রকার আর কি কি গোজো এক্ষুনি দেখাচ্ছে ও সর্বনাশ দেখবেন বৌদি কেরম লাগতেছে ও মুখ পোড়া তুই কয়বার এসেছো হ্যাঁ তোরা দিদি রে আর ভালো লাগে না এই কালকে জ্বালাই আমি তো জলে পড়ে শেষ হয়ে গেলুম যে কাজে বেড়া বসে কাজ করে বসে থাকবে আমি যদি বলি তুই যে ডাইনি ওই যাবে পাই আমি বলেছি জল দিয়ে আটা মাখতে ও তা না করে মুখটা মেখে বসে আছে তুই জল দিয়ে আটা মাখতে বলেছিস আমি শুধু হয়তো আমার মুখে মেখে যাচ্ছি ওরে ভাই তুই কি বলিস শোন দিনের কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না ওসব বন্ধ করে দি আজ থেকে ব্যবসায় লেগে পড় হ্যাঁ আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসায় লেগে পড়ো আমার কুকুরে খিদে পেলে যত রাস্তা করে দে গু গুলো হবে তুই একা সব গুড়বি দিদি রে এই কাল নিয়ে আমার কথা শুনতে পাচ্ছিস ভাই রে তুই দেখতে যা বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি হ্যাঁ হ্যাঁ আমি ওদের দেখা পাচ্ছি তুই তো রেল লাইনের পাতের মতো হয়ে যাচ্ছি জানিস ভাই ইদানিং করে না আমার কি যে হলো রে ভাই কি হচ্ছে মানে গাছ শিলচ্ছে কি যে হলো রে ভাই একটু তেঁতুল জল খাবি না রে ভাই আমি সে কোথায় আঙুল রেখে দিচ্ছি সে ফুচকা আছে সে তো গোটা চুরমুর হয়ে যাচ্ছে তুই তো দুটো কঞ্চি নিয়ে আঙুলে বানাতে পারতিস ফুচকার ভিতর সিধা ভাবে ঢুকতো দিদি রে এ ফুচকা কি বলে রে আমি ব্যবসায় 1 লাখ টাকা খরচা করেছি আরে বলে কি
কানের ধারে ফ্যাস ফ্যাস করনি ঠান্ডার সময় কেন কুনি টুনি মেরে চোখ তো উল্টে দেবো, তুই যাবি কি এখান থেকে? ভাই রে দুঃখের কথা কি বলবো রে ভাই, এই পাড়াতে তো অনামক কাস্টমার আর কি বলে জানি, কেন তোমার কি বলতেছে? বলে গার্জেনি বৌদি তোমার মার চলে, তুই তো পুরো কাট মা। ওরা তো তোর কাটমা বলেছে, ফেলাই কাট বলে রে। তোর শরীরে যা অবস্থা, তোর যদি মাথায় জল ঢালা যায় না পান নকে চলে আসবে, কোথায় বাঁচবে না। ও সর্বনাশ, এ কাল আমার কথা শোনো, আমি বলি ফাঁকাই লোক অপন করতেছে করু কি, তুই আমার ঘরের লোক হয়ে তুই আমার এইভাবে অপন করতে পারলি? কার্তিক মাস অর্ধন মাস চলে গেছে, কুকুরের বাচ্চা কারি হয়ে গেছে, তাদের গায়ে হাত দিতে পারবি না, কামড়াতে আসতেছে, কেন চোখ তো ফেইতে দেবো, চলে যা। ভাই রে সব কথা বাদ দিয়ে দিনের কুকুরের পিছনে না ঘুরে আজ থেকে আর ব্যবসায় লেগে পড়, আর ব্যবসায় লাভবান তো দাঁড়িয়ে গেলে ভালো টুকটুকি মেয়ে দেখি তোর বিয়ে দিব। বে করবো মনে খুশিতে বাবার শিশু ভাই আসবে বউ দেখিতে। বে করবো মনে খুশিতে বাবার শিশু ভাই আসবে বউ দেখিতে। নমস্কার মাই নেম ইজ মোনা, আই এম সায়েন্টিস্ট। আমার কাজ হলো সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করা হয়, কুকুরের লাগা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিসার্চ করে হলোই আমার কাজ। ও মাই গড, 12টা বেজে গেছে, আমি কোন টিফিন করবো কোনো দোকানই খুঁজে পাচ্ছি না। ওদের ফুচকা স্টল, আর ফুচকা স্টলে কি লেখা আছে? অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। ঠিক আছে, ওই ফুচকাওয়ালার সাথে একটু ফানি করা যাক, বলি ও ফুচকাওয়ালা। টিপে টিপে শেষ হয়ে যায় এবার শেষ কোথায়, আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়, টিপে টিপে শেষ হয়ে যায় এবার শেষ কোথায়, আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়। ও ফুচকাওয়ালা, আমার বলছো? আমি তোমাকে বলছি। হ্যাঁ বলো। আমি বলছি তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি, তুমি রেডি তো? আমি তো রেডি। জানি হবে হ্যাপি লাভ আমার করে না কেউ, হবে হ্যাপি লাভ আমার করে না কেউ। আরে ফুচকার খুনিটা দিবি তো? বোঝে না কেউ আছে। ডাবু আনতে ভুলে গেছি, টক জলটা ঠিক মতো হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমরা সময় নেই, জলদি জলদি। এই না ধরো ও ফুচকাওয়ালা, বলো আমাকে বড় সাইজ ফুচকা দেবে? আর তোমার তো পুঁটি মাছের মতো গাল, এত বড় করে খাবে? মিডিয়াম সাইজ দিবি? এই দিচ্ছি, এই না খাও। আরে ফুচকা চিনি দিয়েছো? আমি নতুন, আমার বৌদি আসে তো। খাস্তা মজমাছে, তুমি খাও জলটা ঠিক হয়েছে। এই না গরম 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 গরম। তুমি খাও। তুই আমাকে ফুচকাটা দিচ্ছিস, নোংরাটা হাত দিয়েছি, হাতটা ধুয়েছিস। তা আমি তো হাতটা বুকে মুছে নিয়েছি, তবু হয়নি। এই নোংরাতে হাত দিয়েছিস, হাতটা মুছে নিয়েছি, হাতটা জল দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ধুইতে হবে। ভালো হয়েছে, যে কটা খেতো তার দাম দিয়ে চলে যাও। ফুচকার পয়সা আমি কোনো টাকা পয়সা তোকে দিতে পারবো না। ম্যাডাম সকালবেলা গন্ডগোল করলে টাকাটা ফেলবে কি? শোন, আমি টাকা দেবো না বলছি, আমি টাকা দেবো না। আরে টাকাটা দে, বেশিটা করিস না, ওই জানো তোমার হাতে ম্যাডাম নেই কোনো ছাড়। এই রাস্কেল, আমি টাকা দেবো না বলছি, আমি টাকা দেবো না। ম্যাডাম
সকালবেলা বউনি খরিদার টাকাটা ফেলো। ডিস্টার্ব করিস না মুড়ি জানোয়ার, শীতে তোমার হাতে ম্যাডাম নেই কোনো ছাড়, ডিস্টার্ব করিস না মুড়ি জানোয়ার। শীতে তোমার হাতে ম্যাডাম নেই কোনো ছাড়। এবারে খাবি তুই। সঙ্গে 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 হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার। তুমি তো ভালো বড় মেয়ে, এরকম গন্ডগোল করতো কেন? কি nonsense? তুই খালি রাস্তায় একটা মেয়ে মানুষকে পেয়ে এটা বস্ত্রপাতা করছিস। আমি তোকে কি করতে পারি তুই জানিস? তুই কি করতে পারিস তোর কাছে রেখে দে, আর আমি কি করতে পারি সেটা দেখে নে। সহজে শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দিতে হবে। এই জানোয়ার, তুই শুয়ে বসে দাঁড়িয়ে কি বলছিস? বুঝতে পেরেছি তোমার খুব খিদে হয়েছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খাইয়ে যাব। সমাজে শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দিতে হবে। I love you, বুঝছি I love you, বুঝছি বুঝছি তুই। সঙ্গে 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 হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার। তাহলে তুই টাকা দিবি না তাই বল? আমার জোর করে নিতে হবে। আমি টাকা দিচ্ছি না। কোথা ছোড়া পকেট আছে দেখে ছিঁড়ে বার করে কে দেবো। তোরটা ছিঁড়ে বার করে? টাকা পারবে না। পা তুলে দে, ও তুই অল্প ছাড়িস না। আমাকে করতে যা ভয় করিস না, আমাকে করতে যা ভয় করিস না। পা তুলে দে, অল্প ছাড়িস না। আমাকে করতে যা ভয় করিস না, আমাকে করতে যা ভয় করিস না। আমাকে করতে যা। হাই 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 হাই, এ পুরো তোমাকে মেরে ফেলে দিলো। ওরা কোথায় পড়ে যাবে, ছেড়ে দিলে ছেড়ে দে। হ্যাঁ রে, আরে মেয়ে ছেলে, তোর বুকের মুঠি কাবাডি খেলতে চুপ দাঁড়িয়ে আছিস। ওই ছোট জামা ছিঁড়ে টাকা বার করে নেবো। বৌদি রে, তাহলে তুই আমার ব্যবসায় পাঠিয়েছিস, আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি। আরে কোথায় ছিল হুট করে ঢুকে তারা হয়তো মাছ শুরু করেছে। করলো কি করি বাঘের খাঁচায় লিঞ্জি শুরু করেছে পুরো হুঁচি। ইয়ে করছি তুই বাইরে থেকে লেংটি দূর এসব কি বলতে চাইছি। বৌদি রে, হ্যাঁ। এ সেই কুমড়ো হাঁটি খেঁকি কুকুরের মতো। এ টুক করে ধরবি আর আমার ফার্মে চালান করে দিবি। করলো কি করি বাঘের খাঁচায় লিঞ্জি শুরু করেছে পুরো হুঁচি। মহাদেবের ঠিকানা তুমি কেন মশা? মহাদেবের তুমি কেন মশা? প্রফেশনাল ডিউটি হলো। সঙ্গে 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 হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার। এই মেয়ে তোর পোশাক দেখা থেকে মনে হচ্ছে তুই কোনো ভদ্র করেননি। তা ফুচকা খেয়েছে, ফুচকা দাম দিচ্ছিল কেন? আরে বৌদি, হ্যাঁ। আমি ফুচকার পয়সা কেন দিতে যাবো? তোমার ফুচকার স্টলের উপর বড় বড় করে লিখে দিয়েছো অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। হ্যাঁ। আমি তো অশিক্ষিত, তা আমি ফুচকা খেয়েছি। আমি তো অশিক্ষিত, তাই ফুচকা খেয়েছি। তা তুমি যদি অত অশিক্ষিত হলে তা ওই লেখাটা কিভাবে পড়লে? ও মাই গড, হ্যাঁ, আমি তো ওরা পড়ে গেছি। ভালো হচ্ছে, টাকাটা পেলো। বাবা রে বাবা, এ নেকির কি ছানা আর ডুমরে খাই কলা। এ করছে তুই কি পাগল হয়ে গেছিস? ও থিরে দাঁড়া। এই মেয়ে তোকে আমি আগে কখনো দেখিনি। তুমি কে, এখানে কি করতে এসছো? বৌদি, হ্যাঁ। আমি হলাম সায়েন্টিস্ট। এ করছে এই মেয়ের ডিশ কি বলবি? ও মনে হচ্ছে কাঁসার ডিশ কি স্টিলের ডিশ দিয়ে হাতে ধরে দেয় টাকাটা নিয়ে বিদায় করতো। ও নো বৌদি, হ্যাঁ। আমি হলাম সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। বৌদি, আমি শহর থেকে গ্রামে এসেছি হ্যাঁ। কুকুর নিয়ে রিসার্চ করবো বলে। এ করছো মেয়ে বলে কি রে? আমি জানি না মোবাইল রিচার্জ করি, ডিশ রিচার্জ করি, এই মেয়ে কুকুর রিচার্জ করে কি করবি? বৌদি রে, হ্যাঁ। এই এয়ারটেল আর জিও রিচার্জ বাইরেছে। এ মেয়ে মনে হচ্ছে কুকুরের লালাতে রিচার্জ কমানোর চেষ্টা করতেছে। ও নো বৌদি, হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ। তোমাদের গ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একটা কুকুর কেন দেখছি না? ও ম্যাডাম, কুকুর কোথায় পাবি? আমার এই বাজপড়া সব নিয়ে ঘরে আটকে রেখেছি।
তোমার কি কুকুর লাগবে? খেকা খেকি নেড়া নেড়ি যদি বলো পেড়া মতো দিতে হবে আমি দিতে রাজি আছি। দেখো তো, আমার আমার পেড়ার আওয়াজ দেখেছো তো? ওরে ভাই তুই কি বলিস শোন, ম্যাডামের সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা চেয়ে নি। আর ম্যাডাম বৌদি তোমার কি বলি শোনো, আমাদের এর সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা দিয়ে দাও। এই বোঝো আমি চলে যাচ্ছি, ওদিকে আমার প্রায় তেল করতেছি, ঘুরে যদি আসতে আছে তোর পাকে মনটা বুঝে দেবো। তোর ওই টকবোকানির গতি থামার আমার কুকুরের খাবার জোগাড় কর। ম্যাডাম আমার টাকাটা দিয়ে আপনার রাস্তা দেখুন আর আমার ব্যবসা আমি চালিয়ে যাই। এই শোনো, তুমি কি ভেবেছো আমি তোমাকে পয়সা দেবো না? টাকাটা দেবে তুই? আমি তোমাকে একটাকেও জিজ্ঞাসা করতে পারি কি? আর কি জিজ্ঞাসা করবো? আরে অনেকে তো পোল্ট্রি ফার্ম করে, ছাগলের ফার্ম করে, গরুর ফার্ম করে, তুমি কুকুরের ফার্ম কেন করেছো? ওদের কষ্ট দেখে থাকতে পারিনি তাই ম্যাডাম। আগে দেখতাম রাস্তা করে নোংরা করে থাকতো, কিছু মারা গেলে ফেলে দেওয়া হতো। আর এখন দেখবে ফেলতে গেলে না দণ্ড হবে না জরিমানা হবে না। আর কুকুরগুলো যখন খিদে চালায় কারো দরজার সামনে যাবে তাকে দেখবে লাঠি দিয়ে মারা হবে না, ঝাঁটা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ম্যাডাম। তাদের খিদে জ্বালা না দেখতে পেরে, সহ্য না করতে পেরে নিজে ইনকাম করে তাদের একটা জায়গায় বন্দি করে খাইয়ে বাঁচিয়ে বুঝো, তুমি খুব বড় উদারমনের মানুষ। তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে তুমি কাজ করবে? আমি তো বেকার, যদি তোমার কাছে স্বামী হতে পারি নিজেকে গর্ব মনে করবো ম্যাডাম। তুমি গ্রামে থেকে সাপের বিষ, কুকুরের লালা সঙ্গ করে আমাকে দেবে, তুমি আর আমি মিলে সে রিসার্চ করবো। তাহলে আজ থেকে আমরা দুজন খেয়ে ফেলাম বন্ধু এটাই